হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বানাবো গরুর মাংস দিয়ে ঝালমুড়ি। তার জন্য ফার্স্টে সব ধরনের সালাদ গুলো নিয়ে নিলাম। আর এই সালাদ গুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর বড় একটা বল নিয়ে নিয়েছি। আর এই বলের মধ্যে সবগুলো সালাদ নিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিলে টেস্ট অনেক মজা হয়। তারপর দিলাম একটুখানি লবণ। এরপর সবকিছুকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। গুলো সালাদ সুন্দরভাবে মাখানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। আর ঝালমুড়িতে এই আলুটা না দিলে মজা হয় না। এর সাথে নিয়ে নিয়েছিলাম এখানে সেই গরুর মাংসের ঝোল। আর এখানে ছিল কয়েক পিস গরুর মাংস। এগুলো দিয়েই মাখাবো। তারপরে এই মাখানো সালাদ গুলোর মধ্যে একে একে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আর আলুর পরেই দিব সেই মাংসের ঝোলটা। আমরা যেহেতু অনেকজন মানুষ ছিলাম তাই একটু বেশি করে এগুলো মাখানো হবে। সবকিছু দেওয়ার পর এগুলোকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিক্স করার পর এখানে দিয়ে দিব মুড়ি। আর এখানে যে গিগোজ মুড়িটা বলে সেটাই আমরা ইউজ করেছি। যেহেতু অনেকগুলো মাখা হবে তাই মুড়ির পরিমাণও এখানে অনেক বেশি দেওয়া হয়েছিল। এভাবে গরুর মাংসের ঝোল দিয়ে ঝালমুড়ি বানিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। কে কে বাসায় এভাবে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর মুড়িগুলোকে সবকিছুর সাথে একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবকিছু পরিমাণ মতো হলে আর ভালোভাবে মিক্স করা হলেই এটা খেতে অনেক টেস্ট হয়। আর এই তো এটা হচ্ছিল আমাদের মুড়ি মাখার ফাইনাল লুক। আপনাদের কার কার এভাবে মুড়ি মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।